সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য আর কি বিজ্ঞান, তোমাদের ক্লাস 8 এর যারা আছো তাদের আগামীকাল যে পরীক্ষা আছে জীবন ও জীবিকা, তো সেটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা আছে সেটার আর কি প্রশ্নপত্র অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রশ্নপত্রটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। এখানে আর কি যেটা বলে দিয়েছে যে এখানে কি করতে হবে, একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে হয়েছে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে এবং কাজটি করার জন্য মোট সময় পাবে তোমরা 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়াই আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় আবার প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। তো প্রথম অংশের পর 30 মিনিটের একটা বিরতি থাকবে, তারপর আবার দ্বিতীয় অংশ তৈরি হবে। তো তোমাদের কাজটা কি? কাজটা যেটা বলছে যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন, কিভাবে একটা সবুজ বনায়ন করতে পারো বা কি করতে পারো, চলো আমরা দেখি নির্দেশনাটা। তো আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করে দেওয়া হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। তো এই যে এখানে একটা বিভিন্ন সমস্যা দেওয়া আছে, এখান থেকে তোমাকে যে কোনো একটা নিতে হবে। তো এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করে রাখো যে কিভাবে তোমরা প্রকল্পগুলো তৈরি করবা। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন শিক্ষা বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ করা সম্ভব হয় তা অবশ্যই বিবেচনা রাখবে। তো সমস্যাগুলো কি কি আছে? বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু দূষণ, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, তারপরে স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, তারপরে নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, রুটিন। তারপরে বলছে নিচের যে পয়েন্টগুলো আছে ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পের জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। তো এখানে প্রস্তাবনা আছে, প্রথম অংশ আছে। তো তার আগে একটা নির্দেশনা আছে শিক্ষকদের জন্য যে তোমাদের কাজগুলো কিভাবে করে নিবে আর কি, সেভাবে বলা হয়েছে। এখানে তোমাদের বলছে যে কি কি উপকরণ: খাতা, কলম, পেন্সিল, স্কেল, শার্পনার, ইরেজার ইত্যাদি। কাজের ধরন তোমাদের এখানে জোড়ায় কাজ থাকবে আর একক কাজ করবে। তো তোমাদের কি বলছে যে শুরুতে শিক্ষার্থীরা জোড়ায় কাজ তৈরি করে দিতে বলছে শিক্ষককে এবং আলোচনার মাধ্যমে প্রকল্পের প্রস্তাবনা তৈরির জন্য মূল্যায়ন পত্রে উল্লেখিত একটি সমস্যা বেছে নিতে বলছে। এই যে সমস্যাগুলো দেওয়া আছে, এই সমস্যাগুলো থেকে একটা সমস্যা তোমরা বেছে নিবা, যেটা তোমাদের আর কি বা লটারির মাধ্যমে সাথ দিতে পারে। দেওয়ার পরে উক্ত সমস্যা সমাধানের জন্য মূল্যায়ন পত্রের নির্দেশনা অনুযায়ী নিজেদের মধ্যে আলোচনা করতে হবে এবং কি কি পয়েন্ট করবা না করবা সেগুলা তোমাদের বন্ধনীর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে প্রতিটি পয়েন্টের উপর ধারাবাহিক জোড়াই আলোচনা করে নিতে বলুন। এখানে শিক্ষক বলে নিতে বলছে। এখানে কাজের জন্য দেওয়া আছে 40 মিনিট। তো জোড়ায় আলোচনা চলা করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জোড়ায় আলোচনা এই শিরোনাম দিয়ে যে খাতা দিবে তোমাদেরকে সেখানে লিখে রাখবে যে জোড়ায় আলোচনাতে তোমরা কি কি লিখলা, ওখানে উপরে লিখবা, লেখার পরেই করবা। তো আলোচনা পর্ব শেষ হয়ে গেলে নিজ নিজ খাতার মূল্যায়ন পত্রের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে প্রতিটি পয়েন্ট সাজিয়ে লিখতে বলুন। শিক্ষককে বলছে এভাবে তৈরি করুন সজল প্রকল্পের কাজ। তারপরে এখানে বলছে যে সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়নের পর ইতিপূর্বে যে তারা জোড়াই শিক্ষার্থীদের পুনরায় বসতে দিবে এবং উক্ত প্রকল্পটির প্রস্তাবনা উপস্থাপনের জন্য এখন শিক্ষার্থীদের কাছ থেকে সেটা উপস্থাপনের জন্য কি ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে এবং সেখানে কি কি কার্যক্রম থাকতে পারে তা জোড়ায় আলোচনা করে ওখানে তোমাদেরকে কি করতে হবে, নোট করে রাখতে হবে। তা আলোচনা শেষে এককভাবে নিজ খাতায় উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তোমাদেরকে তৈরি করতে বলবে। তো আমরা কোশ্চিনে আবার চলে যাই। তো কোশ্চিনে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি। এখানে তোমাদের কাজের জন্য সময় বেছে দিয়েছে যে জোড়ায় কাজ, যে সমস্যার ক্ষেত্র নির্বাচন এবং প্রস্তাবনা তৈরির বিভিন্ন পয়েন্ট সংক্রান্ত যে আলোচনা করবা, যেটা বললাম যে জোড়ায় কাজ লিখে আলোচনা করো, পয়েন্টগুলো লিখবে। এটার জন্য তোমাদের দেওয়া আছে 40 মিনিট। আর প্রস্তাবনা তৈরি যেটা প্রথম অংশ, সেটা মূল্যায়ন যে তোমাদের পত্র দেওয়া আছে, মানে যেটা কোশ্চিন দেওয়া আছে, সেখানে 1 থেকে 3 নম্বর পয়েন্টের ভিত্তিতে সেখানে হবে তোমাদের 60 মিনিট। আমরা যদি কোশ্চিনটা আবার দেখি, এই যে 1, 2, 3 এই যে 3টা প্রশ্ন, যে প্রস্তাবনা তৈরি, এখানে প্রথম অংশ এখানে। তো এখানে 3টা জিনিস কি আছে: নির্বাচিত সমস্যার সমাধান, যৌক্তিকতা, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। তো নির্বাচিত সমস্যার বর্ণনা মানে যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে।
তারপরে যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে, কি কারণে তুমি প্রকল্পটি নিচ্ছ, তৈরি করা হচ্ছে, এটার একটা কারণ দিবা। আর 3 নাম্বার হলো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। এই যে প্রকল্পটা তৈরি করবে, এখানে কি পেশার লোক আর কি তোমার লাগবে আর কি, হ্যাঁ, কোন কোন পেশার লোক লাগবে, এবং দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন, মানে দেশের ভিতরে এবং দেশের বাইরে ওই সব পেশার লোকজন কেমন আর কি চাহিদা। সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মিস্ত্রি হতে পারে, দিনমজুর হতে পারে, যে কোনো পেশার লোক হতে পারে। তো এই যে এই 3টা গেল, এই 3টার জন্য কি বলছে তোমার 60 মিনিট। আর প্রস্তাবনা তৈরি তোমার দ্বিতীয় অংশ, এটা হলো 120 মিনিট। তো প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশতে দেখো কি আছে, এই যে দ্বিতীয় অংশ, এখানে কয়টা আছে, এই যে 4, 5, 6, এই যে 7টা এখানে পয়েন্ট আছে। এখানে বলছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। তো এখানে কি বলছে যে সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম আর বর্ণনা এগুলো দিতে হবে। ভবিষ্যৎ বা নতুন প্রযুক্তি কি হতে পারে, তারপরে তা চিহ্নিত করতে হবে, এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তার সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। তারপরে বলছে প্রকল্প ভিত্তিক তোমার প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। তারপরে বলছে যে, তো তোমরা একটু পড়ে নিও। তো পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করো। টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। যে প্রকল্পটা তোমরা করছো সেটা পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব কি সেটা নিয়ে আর কি উল্লেখ করবা। সমাজ ও মানব কল্যাণে যে প্রকল্পটা করছো ওটার ভূমিকা কি, মানে এখান থেকে মানুষ আর সমাজের কি কি উপকার আসবে সেটা বর্ণনা করতে হবে। তো এইখানে গেল তোমাদের, এইখানে চলে যাবে অনেক সময়। এখানে বড় কাজ 120 মিনিট, আর তারপরে যে জোড়া কাজগুলো ছিল সেখানে হচ্ছে 20 মিনিট। তারপরে ওটার উপস্থাপন হবে, উপস্থাপনের যে অনুষ্ঠান সম্পর্কিত আলোচনা সেখানে হবে 20 মিনিট জোড়া কাজ, আর সেটা হবে অনুষ্ঠান সূচি তৈরি, সেখানে হবে 60 মিনিট। অনুষ্ঠান সূচি তৈরি বলছে কি বলেছে যে সবার তৈরিকৃত এই প্রকল্প বা প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তোমরা তৈরি করবা। তৈরি করে কাজটি সুন্দরভাবে সবাই তোমাদের স্যারকে জমা দিব। অনুষ্ঠান সূচি তৈরি করে আর কি, প্রকল্পটা তৈরি করতে কখন কয়টার সময় তোমরা কাজ শুরু করবা, কখন কি করবা, কত সময় লাগবে, এভাবে করে প্রকল্পটা তৈরি করলে তারপরে তোমরা তখন স্যারের কাছে জমা দিবা। তো এই গেল তোমাদের 8ম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নপত্র। তো আমি জাস্ট খালি তোমাদের জন্য তাড়াতাড়ি আর কি প্রশ্নটা তোমাদের কাছে শেয়ার করছি আর কি। তো ভুল ত্রুটি তোমরা মার্জনীয় দৃষ্টিতে দেখবা। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আবার আরও বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্র পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।